ক্লাস নম্বর 26 আজকে তোমাদের জন্য অনেকগুলো টেমপ্লেট ডাউনলোড করেছি। টেমপ্লেট 1 2 3 4 5 7 হ্যাঁ, এইগুলো তুমি কপি করতে হবে, লাগে ঠিক আছে। ক্লায়েন্ট এগুলোই দেয় কাজ করতে, আমি তোমাদের করে দিয়েছি পুরোটাই, মানে এগুলো করা আছে ঠিক আছে, অনলাইনে ডাউনলোড করেছি এগুলো শুধু তোমাদের জন্য। ওপেন করে দেখেন সেসব করা আছে, বুঝতেছে কি? আর ছবিগুলো এগুলো দেওয়া নেই, এগুলো ছবিটা ওখানে আছে, পুরোটা করা আছে, বুঝতে পারছো কি? লিঙ্ক হচ্ছে না, পুরোটা করা আছে, দেখে বুঝতে পারবো। HTML সবগুলো পেজ করা আছে এখানে, কোডে দেখেছ সবগুলো কোড লেখা আছে, তোমরা কোড না দেখে করবা, বুঝতে না পারলে তখন দেখবা ঠিক আছে। তো এখানে অনেকগুলো পেজ করা আছে এখানে, মানে পরিপূর্ণ স্টেপ করতে হয়। যদি অ্যাবাউট পেজ বা কন্ট্যাক্ট যেগুলো পেজগুলো দিচ্ছি না আমরা, এই যে এইটা আমরা অনেকগুলো পেজ দিচ্ছি না, ওটা তো হোম পেজ করছি আমরা, বুঝছো কি? অ্যাবাউট পেজ সার্ভিসের পেজগুলো করি, এখন সবগুলো পেজ করা আছে। আমি এখানে গিয়ে এখানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারিতে চলে আসছে না, পেজ বিশ্লেষণ চলে আসছে। তারপরে তুমি এখানে গিয়ে ক্লিক করি, পুরো চলে, তারপরে সাইড বার লেফট বাম দিকে সাইড বার সহ চলে, ঠিক আছে। তো ভিন্ন ভিন্ন পেজ করা আছে, এগুলো স্টোরেজ দিয়ে করা, বুঝলি? দেখছো কি সব ফর্ম সব চলে আসছে, বেসিক দিয়ে দিব। তারপর আমরা হোম পেজে ক্লিক করলে যে হোম পেজ, এবার দেখা যাচ্ছে অনেক লোক আমাদের দিয়েছে এখানে। তোমাদের এই টিউটোরিয়ালটা কমপ্লিট হওয়ার পরে আমাদেরটা বসে বুঝতে করবো, আমাকে দেখাবো, বুঝলি? একটা গেল, এটা দিয়েছেন প্রত্যেকটা এর নাম, টেবিলের নাম দিয়েছি, এখানে নাম আছে, এটা একটা, আর তোমার দিয়ে এটা দেখেন স্ক্রিনশট লাগে, ক্লায়েন্টের রূপ দিয়ে দিতে সব কোডিং এর মধ্যে করতে হবে, কিভাবে করতে হবে? এই যে করে পুরো কোডের মধ্যে তোমার এই যে HTML ফাইল, এই যে পেজগুলো সব ইন্ডেক্স গ্যালারি পেজ সাইড বার আছে না, লেআউটস এই পেজগুলো পুরো কোডটা তোমার ক্লায়েন্টে দিতে হবে, এটা ক্লায়েন্ট এটা দিবে, বুঝলি? এই পেজটা দিবে, এই পেজটা দিতে হবে। এখান থেকে কোডিং এর মাধ্যমে পুরোটা ওভারভিউ করে দিয়ে পুরোটাই এই ফাইল মধ্যে দিতে হবে, কাজ সেটি মানে এরকম 3 হ্যাঁ, আরেকটা খাবার হোটেলে, তারপরে 4 এটা আরেকটা পোশাকের, সবগুলো করে দেওয়া আছে, বুঝছো? এই যে এটা হচ্ছে প্রোফাইলটি করে দেওয়া, এটা এসএসএস কোডটা করে দেওয়া আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট ক্লাস ফ্যাশনের 6 নম্বর। ক্লায়েন্টে চলে দেওয়া আছে, রেক্সট কোম্পানিটা 8 নম্বর, এটা লাগে সবগুলো করতে হবে, এই সবগুলো বাম দিক করে দেওয়া আছে, ঠিক আছে। আমরা এটা দেখলাম, সবগুলো টেমপ্লেট ফর প্র্যাকটিস লিখে দিচ্ছি না, এরপর প্র্যাকটিস আমাদের টেবিল দুটো শেষ হোক, ক্লায়েন্ট টোটাল কি দিবে, এটা দিবে, কি দিবে এটা দিবে, আর তোমার কি দেখাতে হবে? এই যে ফাইলগুলো index.html style.css আছে না,
এই সবগুলো ফাইলগুলো সব আরো ফাইলগুলো করি about.html gallery.html সবগুলো সব তোমাকে পুরো করে দেই না বুঝলে কি আসলে দেয় আমাদের প্রজেক্টে আমি বন্ধ করেছিলাম আর আমরা প্রজেক্টে দেখি আমাদের কি করবো এখানে সার্ভিস নামের সার্ভিস নামটা এ নিব টাইটেল নিব নেওয়ার পরে তিনটা অংশে ভাগ করবো এটা ভাগ করবো দেখো তুমি সাজাবো ঠিক আছে তখন দেখি আমরা কি করি এখানে আমরা এসটিএমএল কোড দিই আমাদের এসটিএমএল কোড তাই না এই কোডগুলো আমরা লিখেছিলাম মনে আছে কত কোড লিখে ফেলিস তাই না যারা বুঝবো না তাদের কি বলবে ভাই কি লিখেছে কি মানে তোমরা সব সব বুঝো না সব তাহলে এখানে গিয়ে সার্ভিস এরিয়াতে গেলাম আমরা আগের মতোই গিয়ে আমরা এখানে গিয়ে একটা টাইটেল নিলাম এখানে গিয়ে নিলাম আমি লিখলাম আর all services ঠিক আছে এটা এই এরিয়াতে যেরকম আর সার্ভিসেস পরে সাদা বসন্ত করে শেষে দিলে আচ্ছা এখন এই এরিয়া যেটা আছে এটাকে আমি তিন ভাগে ভাগ করব ঠিক আছে এই সার্ভিস এরিয়া আছে না ডিপ ক্লাস নিলাম নাম দিলাম সিঙ্গেল তিনটা একই রকম হবে ঠিক আছে সার্ভিস গুলো তিনটা তিনটা হবে তিনটা অংশ থাকবে ওয়েব ডিজাইন সার্ভিস গ্রাফিক ডিজাইন সার্ভিস ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ঠিক আছে তাহলে তিনটা একই রকম যেতে হবে ওয়াইড হাইট কেন ওয়াইড হাইট একই রকম দেবো এইটা এইটা তিনটে ওয়াইড হাইট সবকিছু একই রকম একই নাম দিলে আমার সমস্যা নেই এখানে নাম দিলাম এখানে আমরা সার্ভিস নাম দিলাম সিঙ্গেল নাম দিলে হবে সার্ভিস নাম দিলে হবে একই রকম তাহলে আমি সার্ভিস এরিয়াকে তিনটে সার্ভিস নাম করলাম সার্ভিস 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 ঠিক আছে সার্ভিসের ঢুকবো এটা শিরোনাম ঠিক আছে পরে সব ঘুরে থাকবে এটা এর ভিতরে লিখে দেবো ঠিক আছে প্রথম সার্ভিস যেটা হচ্ছে আমরা শিরোনাম দেবো সার্ভিস এই স্টোরি লাগে এখানে স্টোরি কি একটু ছোট করে হলে ভালো লাগবে তাই না বুঝতে এই সন দিয়েছে একবার ডাবল দেওয়া যাবে সেটা কিন্তু এরকম বড় করে দেখা যাচ্ছে ছোট করে দেখা যাবে এর প্রথম দিলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন সার্ভিস ঠিক আছে এর সময় নিচে কি থাকবে বর্ণনা থাকবে গ্রাফিকের সঙ্গে কি থাকবে বর্ণনা থাকবে না বর্ণনাটা কি এখান থেকে একটু দেখা গেল বর্ণনা দিলাম গ্রাফিক ডিজাইন তার বর্ণনা ঠিক আছে আর তারপরে কি থাকবে একটা লিঙ্ক থাকবে রিড মোড তাই না আটটা কাজ করতে হবে ইমেজ থেকে ভালো লাগবে এখানে দেখবো রিড মোড রিড মোড বাটন থাকবে তাই না এখানে ইনঅ্যাক্টিভ করে আর শিরোনামের পর ঠিক এইভাবে একটা ছবি থাকে পিকচার একটা আইএমজি ট্যাগ দিয়ে এখানে আইএমজি এসআরসি দিয়ে দিলাম এএলটি ঠিক আছে পুরো সাইজ একটা এরিয়া প্রথমে শিরোনাম থাকলো গ্রাফিক ডিজাইন ইমেজ থাকবে একটা তারপরে লেখা থাকবে লেখা থাকবে আর এর মধ্যে দেখে আসছি কেমন হবে যদি বাকি সবগুলো দিই নাই আমরা
চলে আসছে না? গ্রাফিক ডিজাইন সার্ভিস আওয়ার সার্ভিসটা মাঝখানে থাকে, সবার মাঝখানে, ঠিক আছে? এই সাইডে থাকবে গ্রাফিক ডিজাইন, তারপর থাকবে বর্ণাগুলো এক সাইডে চলে যাবে সবগুলো, ঠিক আছে? তারপর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তিনটা অংশ থাকে। আর রিড করতে পারবো। এখানে ছবি থাকে, পিকচার। এটা ভাগ হবে না, এটা ভাগ করবো না তিনটা, এটা ভাগ করবো। তো দেখো আমরা তাহলে কাজ করি, এটাই কপি করি। পুরো লেখাটা কপি করলে ওখান থেকে এখানে একই জিনিস থাকবে, খালি নামগুলো চেঞ্জ হবে, নাম ছবি চেঞ্জ হবে। এখানে গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ঠিক আছে? আর এখানে গিয়ে দিব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। বুঝলা? আর রিলোড করে দেখো, চলে আসছে তিনটে, আসছে না? এখানে দেখো হোয়াইট ফিক্স করার কারণে যদি দেখা যাচ্ছে হোয়াইট ফিক্সটা বাদ দেন। কত মিটার দিয়েছিলাম হাইট, হাইট দিয়েছিলাম কি, হাইট 1000 দিয়েছিলাম, মনে আছে? এটা ম্যানেজ করে দিলাম। অটোমেটিক যতক্ষণ দরকার, মানে হাইট নির্দিষ্ট এখান থেকে এই পর্যন্ত 1000 পিক্সেল, বুঝাচ্ছি কি? তাহলে 1000 পিক্সেল পরে দেখা যাচ্ছে ফাঁকা পড়ে গেছে, ফাঁকাতে এই জন্য দেখতে পাচ্ছে না। আর কি সিলেক্টর নিয়ে বেরিয়েছে, কিন্তু লাইক দেখে যাবে যাবো যাবো কোনটা জানকে গেট করে দিই, our unit 3 এখন দেখো এখানে গিয়ে আমি হাইটটা তুলে দিলাম, ঠিক আছে? তাহলে তুলে দিলে অটোমেটিক্যালি যতক্ষণ তোমার আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে হাইট বেড়ে যাবে, আস্তে আস্তে কন্টেন্ট বাড়বে, আস্তে আস্তে হাইট বেড়ে যাবে। আর ফিক্স করে দিলে তারপরে নিশ্চিত বাড়বে না, ঠিক আছে? হাইট অটো দিলে হবে। এটা রিলোড করলাম, এই যে লেখা আসছে, হাইট তুলে দিয়ে চলে আসবে, এই পর্যন্ত বেড়ে চলে আসছে। এখন দেখো এটা সাদা সাদা লাগবে, ভালো লাগছে কি? ছবি থাকবে, তারপরে ছবি দিয়ে একটা ছবি নিয়ে আসি। ও ইয়ে করিস ছবি আছে, এক কাজ করে এটা কেটে দিই, তাই না? এটা কেটে দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি ইয়েতে কাটি, ফটোশপে কাটতে পারি, ঠিক আছে? এখানে আপাতত কাটলাম, এটা কেটে দিলাম, ঠিক আছে? এটা খুব সহজ, ওপেন টেবিল ইউজ করতে রাখলে ক্লিক করে দিলে পাতাতে, হ্যাঁ, ক্লিক করার পরে সেভ আছে না, এখানে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম সার্ভিস, সার্ভিস.png, হ্যাঁ, এখানে গেলাম, সেভ করবো। এখানে গিয়ে আমাদের এই প্রজেক্ট 26 ডেবিট প্রজেক্ট ইমার্জেন্সি, ঠিক আছে? সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। বুঝতে পারলে কি? টেলিভিশন এখানে যে যাই তাহলে দেখতে পাবো, ইমাজেস, এই যে
বুঝছে না? কেটে নিয়েছি ওই থেকে কেটে নিলাম, এখান থেকে কাটলাম আমরা। বুঝা গেছে কি? এই এটা দিয়ে দিব সার্ভিস ডট পেন্সিল, কপি করে নামটা। তাহলে আমাদের এখানে চলে গেলাম, গিয়ে এই যে ইমেজ, কোন ফোল্ডারের মধ্যে আছে? ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে না? ইমেজেস স্ল্যাশ না, এখানে দিতে পারি যে সার্ভিস ইমেজ, সার্ভিস, মানে এখানে এর অর্থ হচ্ছে এটা যে যদি কোনো কারণে না পাই ইমেজ, তাহলে এই দেখাবে, এই লেখাটা দেখাবে। ঠিক আছে, পুরোটাই কপি করি, তাহলে বারবার কি করতে হবে না, একই ইমেজ দিয়ে দিই, পরে চেঞ্জ করা যায় চাইলে। দিয়ে দিলাম, কারণ আমরা সেভ করলাম, ডিলিট করে দেখি পাচ্ছি কিনা। পেয়ে গেছে না? তিনটে পেয়ে গেছে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এর ছবি দিলে ভালো হতো বেশি। অনলাইন থেকে নিয়ে একটা গ্রাফিক ডিজাইনের ছবি দিলাম, একটা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের। হ্যাঁ, শেখার জন্য যেহেতু সমস্যা নেই, হ্যাঁ, ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে এইভাবে দিলে সমস্যা নেই, কারণ এই ছবিগুলো চেঞ্জ হয়ে যায় পরে। বুঝো নাই? আমাদের কর্তব্য হচ্ছে এইটা এইটা এই দিকটা হচ্ছে কি করতে হবে, সাদা সুন্দর করে, তাই না, সজ্জিত করতে হবে। তাহলে আমাদের এখানে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই নিয়ে নিতে হবে। সার্ভিস ক্লাস আছে না, এইটা সার্ভিস এরিয়া এটা নিতে হবে। ক্লাসটা কোথায় নেব? সিএসসি। বুঝেছ কি? চলে আসলাম এই এখানে, এসে ডট সার্ভিস এরিয়া নিলাম। ঠিক আছে, তারপর সার্ভিস এরিয়া এই অনেকটা আছে না, এই যেটা হচ্ছে যে টাইটেল, আমাদের টাইটেল দেওয়া আছে বড় টাইটেলটা। আচ্ছা, এই যে এটা দিলাম, যদি মাঝখানে দিয়েছে তাহলে এখন রিলোড করলাম, এখানে ডান ক্লিক করলাম, চলে আসবে এখানে, মানে ক্লাসের নাম নিয়ে নিচ্ছি। সার্ভিস এরিয়া যেটা, এটা ওয়ার্ড কতখানি? সার্ভিস এরিয়া পুরোটা, পুরো এরিয়া না এটা, পুরো এখানে 960 পিক্সেল, তাই না, যেটা আগে দিয়েছিলাম, এগুলো দিয়েছি 960 পিক্সেল, ওটাই ওয়াইড কত, সবগুলো 960 পিক্সেল। সার্ভিস এরিয়া দিলাম 960 পিক্সেল। আর এখানে এই সনটা কোনটা? এই সন কিন্তু এইটা, নট সার্ভিসেস। এই যে এই সনের না, অল সার্ভিসেস, এটা খেলে মাঝখানে নাই, দেখো মাঝখানে আছে কি, মাঝখানে এখানে ক্লিক করলাম, চলে আসছে। এখানে করবো টেক্সট লাইন আসছে। আচ্ছা স্যার, একটু ফন্ট সাইজ বড় করতে পারি, ফন্ট সাইজ 30 পিক্স বড় করে। আর সার্ভিসেস, ঠিক আছে, কালার দিলে একটা কালার, গ্রিন, ব্লু। ইচ্ছা তো কালার দিলে হবে না, বুঝছো, মানে কালারটা মিল থাকতে হবে, যে মানে সর্বোচ্চ 2টা কালার বেশি ব্যবহার করা যায়। হ্যাঁ, খুব বেশি রং মানে ইয়ে হবে না, একাধিক কালার ব্যবহার করা যাবে না, নিয়ম না এটা। পুরো ওয়েবসাইটে 2টা বা 3টা করে সহজে ব্যবহার করতে পারবো। থাক, সমস্যা নেই, কপি করলাম,
দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এটা ভাগ করবো না, 60 ভাগ করবো। ঠিক আছে, ধরো এখানে নিতে হবে, তাহলে এগুলো আগে সার্ভিসটা নিয়ে নিই। সার্ভিস H2 INC P এবং A কয়েকটা নিতে হবে। প্রথমে একটা সার্ভিস নিলাম, প্রথম ক্লাসের নামটা। ঠিক আছে, তারপরে কন্ট্রোল ডি সার্ভিস H2, তারপরে সার্ভিস INC, তারপরে সার্ভিস P, একটা সার্ভিস কি বুঝা গেল কি? এখন দেখো সার্ভিস যেটা আছে এটা ওয়াইড দিব। ওয়াইড কত? মানে 3 টাকা 3, এই পুরো 960 পিক্সেলকে 3 ভাগে ভাগ করতে হলে কত হয় আসবে? 320। আচ্ছা 20 পিক্সেল বাদ দিলাম আমি। 900 কে ভাগ করো 3 তিরিকে 900। তাহলে 20 পিক্সেলটা আমি ওয়াইড দিব, বুঝো নাই? না ওই দিব, ওই 20 পিক্সেলটা হচ্ছে মার্জিন দিব। আর মার্জিন তো জায়গা খাবে না? তো ওয়াইড 300 পিক্সেল। আচ্ছা, তাহলে সবগুলোর নাম কি একই রকম না? তিনটার নাম কি? এটার নাম সার্ভিস, এটার নাম, সব তিনটার নাম সার্ভিস রেখেছি না? নাম করতে ভিন্ন রাখি না। এটার নাম হচ্ছে সার্ভিস, এটার নাম সার্ভিস, এটার নাম সার্ভিস। কি জন্য একই নাম রেখেছি? হ্যাঁ, তাহলে এখন বুঝতে পারবা কেমন নাম রেখেছি। সেটা হচ্ছে নাম এই জন্য রেখেছি যে একটার কাজ করলে আপনার 3টার কাজ হয়ে যাবে, বুঝলি? কারণ 3 ভাই বোনের কাজ, 3 ভাই না দেখা যারা এসো কি আসবে? 3 জন আসবে না? হ্যাঁ, একই নাম। কারণ একই নাম, এই জন্য এখানে দেখাচ্ছে যে মানে একজনকে কল করবো 3 জনই কাজ করবে। তাহলে একটার ওয়াইড করে দিলাম 300, অটোমেটিক 3টা 300 পেয়ে যাবে না? রিলোড করলাম, পেজ 300, অটোমেটিক সবগুলোই 300 পেয়ে গেছে, বুঝলে? আচ্ছা, তাহলে 300 দিয়ে দিলাম, ওয়াইড 300। ওকে ফ্লট লেফট করবো, ফ্লট লেফট করলে কি হবে? এটা প্রথম ধাক্কা মারে, প্রথমটাকে মানে এই সরি এই ভাই গিয়ে ধাক্কা মারবে। প্রথমে এই ভাইটা সার্ভিস ই ধাক্কা মারবে কাকে? কে ডান দিকে দিবে। আমার ধাক্কা মারবে কাকে? একে ধাক্কা মারবে ডান দিকে দিবে। সবার ওয়ার্ড কত পিক্সেল আছে? 300। রিলোড করলাম, এখানে আসছে অটোমেটিক্যালি ইয়ে হয়ে গেছে না? অটোমেটিক্যালি দেখো নিয়ে হয়ে গেছে। অল সার্ভিসেস। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এটাকে আমি মার্জিন দিব। ঠিক আছে, মার্জিন দিয়ে দিব। এটা তাহলে আমাদের একটা কাজ করি, সেটা হচ্ছে পি নিয়েছি না? এখানে পি কি করি? টেক্সট লাইন জাস্টিফাই, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তাহলে হবে কি সবগুলো সমান হবে? হ্যাঁ, এই যে এলোমেলো হয়ে আছে না? আচ্ছা, সমান করে ঠিক আছে না? ঠিক গেলেও মার্জিন দিই, তাহলে কাজ করবে না। পুরোটাকে মার্জিন দিব, মার্জিন রাইট কত পিক্সেল? মনে করো 20 পিক্সেল দিলাম। আমাদের সমান আসছে 20 করে মার্জিন পেয়ে গেছে, পাইছে না? ফাঁকা হয়ে গেছে। যদি আমি জাস্ট এটা বাদ দিতাম তাহলে কি হতো?
বুঝা গেল? তাহলে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, আচ্ছা, এই দেখুন এটা কিন্তু নিচে আসছিল না, ওভারফ্লো হিডিং করে দিলাম, নিচে চলে আসবে। পুরো এটাকে সার্ভিসে ওভারফ্লো হিডিং করে দিলাম, কারণ এই যে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল চলে আসবে না, বোঝা যাচ্ছে কি? এই বিষয়। তাহলে এইভাবে আমরা কি পুরো এরিয়াটা ইয়ে করতে পারি। এখানে দেখো যে সিস্টেম আছে, আলাদা কালার দিয়েছেন, এটা আমরা আলাদা কালার দিয়ে দেবো। ওভারফ্লো হিডেনের কাজটা কি জানো? এটা হচ্ছে নির্দিষ্ট জায়গা দখল করবো, অন্য জায়গায় অন্যকে নিজ জায়গায় রাখতে দিবে না, ঠিক আছে? অন্যদেরকে জায়গায় রাখতে দিবে না। তো আমরা এই কালারটা নিয়ে নিই, এই কালারটা আছে না, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল। আচ্ছা, এটা সার্ভিস এরিয়ার ভিতরে দেবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার লিখলে ব্যাকগ্রাউন্ড লিখলেও নিবে, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন একটু পৃথকভাবে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, পৃথক হয়েছে না এসে? এটা এরকম, এটা এরকম না, মানে সার্ভিসের একটু আলাদা হয়েছে চাইতে। হ্যাঁ, এটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এরকম ছিল, দেখা যায় এরকম আছে না? একটু গাঢ় হলে কালারটা ভালো লাগবে। গাঢ় হলো, হ্যাঁ, বেশি ভালো লাগছে। ম্যাচিং হচ্ছে, এটা তো অত গাঢ় দেওয়া নাই, হালকা কালাই দেওয়া আছে, বুঝলে কি? এটা হচ্ছে যে এরিয়া সার্ভিস আর সার্ভিসেস, এগুলো আমার একটু আরো কাজ করতে হবে। কাজ কি করতে হবে দেখো, এটা মাঝখানে যাবে, এটা মাঝখানে থেকে ভালো লাগবে না এর মতো। আর ছবির এগুলো একটু ইয়ে হবে, প্যাডিং হবে। এখানে পি আছে না, প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 5 পিস। এখন দেখো কি হয়, একটু সরিয়ে নেবে, বুঝছে না? এখানে দেবে, বুঝছে? 15 পিস জায়গা মতো সরিয়ে নিয়েছেন। উপরেটা প্যাডিং দিব না, আমার 0 EX উপরে থাকবে, ঠিক আছে? উপরে 0, এই ডানে ময় বাড়াবো, ঠিক আছে? উপরে বেশি নিচে নেমে আসলে ভালো লাগবে না দেখতে, বলে দিলাম, বুঝতে পারলাম? মানে উপরে নিচে 0, ডানে বামে 15 পিস, বুঝতে পারলে কি? আচ্ছা, এরপর হচ্ছে কি করবো আমরা, এইটা কি টেক্সট লাইন সেটিং করবো। সার্ভিস আছে না, টেক্সট লাইন কি সেন্টার মাঝখানে গেছে। আচ্ছা, দিয়ে দিই এটা কপি করে, কঠিন কাজ, সহজ মনে হচ্ছে না? যথেষ্ট সহজ, ঠিক আছে? জানলে কাজ করা খুবই সহজ। আচ্ছা, এর ছবির একটু সরাতে হবে, ছবি একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন লেফট, মার্জিন লেফট, লেফট 5 পিক্স।
আসা যাবে, ঠিক আছে? তিন ভাই একই নাম দিয়েছি না, তাহলে 3 ভাই কি করবে? একইভাবে একসাথে যাবে না, বৃষ্টি করে দিলাম। সিস্টেমগুলো বুঝতে পারছো? কেন এই ক্লাসগুলো নিলাম, কেন কিভাবে কাজ করছি, সাথে সব বুঝতে পারবা। কত সুন্দর হয়ে গেল তাই না? পুরো ওয়েবসাইট হয়ে যাচ্ছে একবার প্রফেশনাল মানুষ, বুঝছিস কি? আর যেগুলো তোমার দিলাম আমি এর আগে টেমপ্লেট নাম দিয়ে দিছি না, ওই যে যেগুলো আমি করে দেবো এগুলো কিন্তু তোমার সেল করবা না, ঠিক আছে? এটা হচ্ছে আমানতদারি আমার সাথে তোমাদের, বুঝো নাই? আর এগুলো হচ্ছে তোমাদের পোর্টফোলিও হিসেবে ব্যবহার করবা না, ব্র্যান্ডিং দেখাবো না যে এই ওয়েবসাইট আমি করেছি। এটা হচ্ছে যে আমার সাথে 2 নম্বরই করা হবে, বুঝো নাই? নিজস্ব সুবিধা কাজটা করে। তোমার যদি নিজের দক্ষতা না থাকে অন্যের কাজ দেখানো যাবে না, নিজের বুঝো নাই? অনলাইনে কাজ করছে ওটা কি বলতে হবে, কথা রাখা যাবে, বুঝো নাই? বলছি আমি নিজে দেখতে পাই যে আমার পোর্টফোলিও সাথে ব্যবহার করেছো, কোনোভাবে দেখতে পাই তাহলে আমার খারাপ লাগবে যে জাহাঙ্গীর বাড়াই আমার সাথে 2 নম্বরে করেছে। যে এগুলো তোমাকে দিয়েছি, যে ডাউনলোড করে দিয়েছি না, অনেকগুলো দেখো 7-8টা, এই যে 8টা দিয়েছি, এগুলো কোথাও বিক্রি করবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে বিক্রি করার মতো ওয়েবসাইট ফুললি করা আছে একবারে, হ্যাঁ ফুল তৈরি করা আছে। এগুলো খালি যে কোনো প্রতিষ্ঠানে কন্টেন্ট সেন্স করে দেখাচ্ছে ব্যবহার করতে পারবে, বুঝলেন? টেলিভিশন সেগুলো বিক্রি করবা না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি যেটা করাচ্ছি এটা বিক্রি করবা না, এটা তোদের শেখার জন্য, বুঝো না? নিজের পোর্টফোলিও হিসেবে ব্যবহার করবো না, বিক্রি করবো না, বোঝা যাচ্ছে কি? মানে এই যে কোনো প্রতিষ্ঠানে কন্টেন্ট সেন্স করবে, এখানে তাদের লোগো দিবে, তাদের নাম দিবে, হ্যাঁ, ছবিগুলো তাদের প্রতিষ্ঠানের ছবি দিবে, দিয়ে ব্যবহার করবে, বুঝো নাই? যারা আমাকে একটা আছে, আমার একটা আইটি প্রতিষ্ঠানে আছে, সেখানে কি কি সার্ভিস দিই, ওই সার্ভিস নাম দেবো, আমাদের প্রতিষ্ঠানের ছবি দিব, হ্যাঁ, প্রতিষ্ঠানের কন্টেন্ট দেবো, রিপোর্ট দেবো, ঠিক আছে? এগুলো ছবি সব চেঞ্জ করবি, লেখা আমার প্রতিষ্ঠানের মানে কি কি সার্ভিস দেওয়া হয়, কেন ভালো, এই সেই টাইটেল দিয়ে আমার ব্যবহার করলাম। কোথায় চেঞ্জ করে, ভিতরে চেঞ্জ করে দিলাম, এগুলো লেখা তুমি নিজেই করতে পারো, বুঝতে পারো না? আর তুমি একটা প্রতিষ্ঠান ঠিক আছে আমি করে দিচ্ছি, তুমি আমার এখানে চেঞ্জ করে দিলে, এটা নিজে করে করবো, সমস্যা নেই। নিজে ডিজাইন করো, এই জিনিসটাই করো, তুমি নিজে করে করবো, ঠিক আছে? তাহলে কনফিডেন্স থাকবে যে আমি নিজে কাজ করেছি, নিজে কাজ করে ইনকাম করছি, বুঝা গেল কি? তাহলে এখানে একটা কি দেওয়া আছে, কালার রেড কালার দেওয়া আছে। তাহলে আমরা ওই রিড মোড যে কালারটা আছে না, এখানে যেটা আছে না, ওই একই কালার দিতে পারি, কিন্তু ওই যে কালার যদি দিই তাহলে কি হবে, এটা ডান দিকে চলে যাবে, ডান দিকে যাবে না? আমার এখানে কোথায় আছে, ডান দিকেই আছে না? কিন্তু আচ্ছা দেখি এই ক্লাসটা অ্যাড করে দেখি কি কি বলে, বুঝো নাই? তাহলে আমার এক্সট্রা কি লিখতে হবে না, সেন্স লিখতে হবে না, বুঝলি? একটা সেন্স লিখতে হবে, তাহলে না একটা সেন্স লিখতে হবে। আচ্ছা একটা দিয়ে দেখি আর কি বলে। আচ্ছা হ্যাঁ, এখানে কাজ করছে, কিন্তু ডান দিকে যাই নাই, কালারটা ওইটাই হয়েছে এর মধ্যে, কিন্তু কালারটা নেই, অন্য কিছু নেই। আচ্ছা আলাদা মধ্যে বাদ দিলে সার্ভিস মোড দি, ঠিক আছে? সার্ভিস মোড নাম দিলাম, ঠিক আছে? ভিন্ন নাম দিলে ভিন্ন নামে কাজ করতে পারে। সার্ভিস মোড সার্ভিস মোডে আমরা কাজ করলাম। ক্লিক করলাম, সার্ভিস মোড, এখানে কি দেবো, কালার রেড,
দিলাম, ডট রাইট, ডান দিকে আসলো তাই না, এইভাবে আছে না। আর হ্যাঁ, কিন্তু ইয়ে নাই, ডিক্টেশন নান করতে হবে। এটা টেক্সট ডেকোরেশন ঠিক আছে, ঠিক আছে না। আমরা যখন পুরো মানে ইয়ে করবো, এখন তোমাদের একটু সিম্পল ভাবে কথা বললাম না। আচ্ছা, মোটামুটি আমরা ফলো করছি 80%, হ্যাঁ, এরপরে আমরা ফলো করবো 100%, বুঝো নাই। এখানে যেভাবে আছে হুবহু ওই রকমই তৈরি করবো, 100%, একটুকু আলাদা করা যাবে না, বুঝো নি। ব্র্যান্ড যেমন চাইছে ওইরকম করতে হবে। তাহলে আমরা পুরোপুরি ইনশাল্লাহ করে ফেললাম। শুধু একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট যে কোনো কাজ করতে পারো, কোচিংয়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হ্যাঁ, আইটি প্রতিষ্ঠানে, সফটওয়্যার প্রতিষ্ঠানে, সাধারণ বিভিন্ন প্রতিষ্ঠানে, বুঝলেন কি। এখানে প্রতিষ্ঠানের নাম কি সম্পর্কে দেখা দেখলো যে রায়হান অনলাইন সার্ভিস, রায়হান কম্পিউটার সার্ভিস, রায়হান কোচিংয়ের নাম দিলাম, হ্যাঁ, রায়হান প্রাইভেট নাম দিয়ে দিলাম। এখানে লোগো রাজশাহী কলেজ, রাজশাহী প্রতিষ্ঠানের নাম হতে পারে। এখানে লোগো থাকলে এখানে কয়েকগুলো পেজ থাকবে, এখানে স্লাইডার থাকবে এরকম, হ্যাঁ। এখানে আমাদের মেনু বার আছে, হোম আছে, গ্রসারি আছে, ওখানে আছে যে হোমে গেলাম বা সার্ভিসে গেলাম, ওখানে তো আলাদা আলাদা পেজ থাকে তাই না। পেজগুলো দেখাবো তোমাদের একটু পরে। মানে একই জিনিস, একটা পেজ তৈরি করতে পারলে বাকি সবগুলো পেজ তৈরি করতে পারো, বুঝলি। কারণ বাকি তোমাদের অ্যাবাউট পেজ, সার্ভিসেস তৈরি করতে একই সিস্টেম, ওইগুলোর ক্ষেত্রে হেডার ফোটার একই থাকবে, বুঝলি। এখান থেকে এই পর্যন্ত একই থাকবে, আবার নিচে গিয়ে থাকবে, তাহলে মাঝখানে কন্টেন্ট চেঞ্জ হবে, এই বিষয়। তাহলে আমরা আজকে কাজ শেষ করলাম, এই মাঝখানের এই কাজটা শেষ করলাম, কি লাস্ট আমরা এটা শেষ করলে প্রোগ্রাম কমপ্লিট। ওকে, আজকে তোমাদের এই পর্যন্ত, এগুলো প্র্যাকটিস করো বাসায় গিয়ে ভালো করে। এখান থেকে এই পর্যন্ত পুরোটা করে ফেলো, সার্ভিসের কাজ শেষ করলাম ছবি সহ, হ্যাঁ, এটা করে ফেলবা, করে ফেলে দেখাচ্ছে যে সুন্দর হয়ে যাবে।